আপনাদের ভাগ্য বন্ধ হবে না কারোর যদি একটা কাজ করতে পারেন। সেই কাজটা কি আপনারা সবাই জানেন, অনেকে করেন অনেকে করেন না। আমি হাত তুলতে বলবো না, আমার খুব দৃঢ় বিশ্বাস আপনারা যেখানে কীর্তন শুনতে এসছেন, যে বাবারা যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমার খুব দৃঢ় বিশ্বাস আছে তারা না করতে পারলেও তাদের বাড়ির মেয়েরা করে। সেটা কি বলুন তো? একাদশী মহারানী। কয়েকদিন আগে একটা একাদশী গেল, ষটতিল একাদশী। আবার দেখবেন একটা একাদশী আসছে 25শে মাঘ শনিবার, ভৈমী একাদশী। আমি আপনাদের বলতে চাই মায়েরা, বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি যেখানে কীর্তন করছিলাম, যার বাড়িতে ছিলাম আজকে, তার বাড়ির দুটি বৌমা, দুটি ছেলে। একটি বৌমা প্রফেসর, একটা হাই স্কুলের শিক্ষিকা। একটা ছেলে উচ্চ ব্যবসা করে, একটা ছেলে উচ্চ ব্যবসা করে। আর যে ভদ্রলোক ব্যবসা করতেন এখন রিটায়ার করেছেন, ওনার প্রায় 70 বছর বয়স, উনি বাড়িতে ভাগবত মহাপুরাণ গীতা পড়ছেন। আশ্চর্যের ব্যাপার। তো যে প্রফেসর মেয়েটি, তাকে আমি লক্ষ্য করছি, ও তিলক নিয়ে আসছে, প্রসাদ তৈরি করছে, গোবিন্দকে দিচ্ছে, ছেলেদেরকে দিচ্ছে, সবাই খাচ্ছে। এত বড় ব্যবসা করছে, ছেলেগুলো এসে তিলকমালা নিয়ে আগে জব করছে, সব কিছু করছে, তারপর সেবাই বসছে। আমি তখন বললাম কেমন আছেন? বলে ভালো আছি, কোনো গৌর গোবিন্দের কৃপায় ঠিকই আছে। আমি আপনাদের বলতে চাই, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কোন কতক্ষণ। আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা সব পেয়েছেন মানে আপনি ভেবে নিয়েন না যে আমি সব পেয়ে গেলাম, আমার কৃষ্ণকে ডাকার দরকার নেই। কিন্তু কৃষ্ণ পরীক্ষা করে দেখছে, আমি যে তোমাকে এত দিলাম, তুমি আমাকে কি দিলে? এই যে যারা যা পেয়েছেন না পেয়েছেন, আমি আপনাদেরকে বলবো কৃষ্ণ ভজন করুন। যেমন রাস্তা দিয়ে দেখবেন কয়েকশো কোটি টাকার মালিক যাই, তাই কোনোদিন হরিনাম করে তাকে জিজ্ঞেস করি, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন চলছে। সেগুন কাঠের ছপ্পর খাট, 1 টাকা ট্যাবলেট না খেলে ঘুম হচ্ছে না। আর যারা দেখবেন একটু হরিনাম করছে, তারা ছেঁড়া চটে শুয়ে আছে, দাদা কেমন আছেন? আর হরির কৃপায় ভালো। কি দেখুন, দেখবেন আপনারা যারা কৃষ্ণ ভক্ত হয়, কেমন আছেন দাদা? হরির কৃপায় ভালো হয়ে আছে। ও দেখবেন ছেঁড়া চটে দিব্যি 6 ঘন্টা ঘুমোচ্ছে। আর যে বেটা টাকা রোজগার করলো, হরি কথা বললো না, ও দেখবেন দিব্যি সেগুন কাঠে, কালকে 50 হবে, পরশু 50 হবে, 1 লাখ, তারপরে হবে। বেটার আর ঘুমিয়ে আসছে না, ওই 50 করতে করতেই 50-এর আগেই হরি বলে। আমি আপনাদের বলবো, যা দেবে মায়েরা, জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সোনার সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা, সে কোথায় বাস করত? সীতার বাবা জনক রাজা, রাজা ছিল, যে বাড়িটাতে বাস করতো সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দ সোনার প্রতি। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। খুব কথাগুলো শুনবেন। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন পাকের দাগ নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার পাকের মধ্যে ডুবে থাকে, হরি কথা বলে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, তারা আনন্দময় থেকে যায়। আর কি বলল? পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পাতার গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। কি আধ্যাত্মিকতার কথা, কি হীরার মতো কথা, নিতে পারলে আপনাদের লাভ আছে। সবাই মন দিয়ে শুনবেন। একাদশীর আগের দিনে আমি আপনাদের বলে রেখেছি, দেখবেন একাদশীর আগের দিনে ব্রাশ করতে হয়। আগে ধরুন কালকে একাদশী, 25 তারিখে একাদশী, 24 তারিখে রাত্রিতে আপনি ব্রাশ করে নেবেন, আপনি জিভ ঝুলে নেবেন। কেন বলুন তো? না, যদি জিভ কেটে যায় একাদশীর দিনে জিভ ঝুললে, তাহলে আপনার রক্ত বেরিয়ে গেলে একাদশী হলো না। আপনি যে পেস্টটাতে লবণ নিচ্ছেন, লবণ দেওয়া পেস্ট, ওটা মুখে দিলে আপনার একাদশী হলো না। আগের দিনে আপনি পেস্ট করলেন রাত্রিবেলায় সবার সময়, সকালবেলায় কী করলেন? গরম জল দিয়ে কুল্লি করে দিলেন। নিয়ম আছে কিছু। সকালবেলায় ঘুম থেকে উঠে একটা শুভ্র পোশাক পরলেন, যদি না পারলেন মায়েরা একটা নতুন পোশাক পরলেন, না পারলে পুরাতন পোশাক পরবেন, কিন্তু শুভ্র পোশাক পরবেন। ভগবানের চরণে কি দেবেন? সবাই লক্ষ্য করুন। আমি বলতে চাই, সংসারে সুখী হতে গেলে অনেক পথ আছে, যদি শাস্ত্র পড়েন আপনারা দেখতে পাবেন। বলে কি? আপনার ছেলেকে মেয়েকে বড় করবেন, ওরা বহু দূরে চলে যাবে আর আপনার খোঁজ নেবে না। কিন্তু গোপালকে যদি সেবা করেন, আপনি যত দূরেই থাকুন, গোপালের কৃপায় আপনার সব ব্যবস্থা হবে। আমার গ্রামে একটা মেয়ের কিছুই ছিল না, সে শুধু হরিনাম করতো, ছেলে নাই মেয়ে নাই কেউ নাই, শেষ বয়সে ওর আর কেউ নাই। পাশের বাড়ি একটা ছেলে নিজের ছেলের মতো সেবা যত্ন করলো। তারপর সে যখন মারা গেল, গোটা গ্রাম মিলে চাঁদা দিয়ে হরিনাম করিয়ে এত সুন্দর কাজ করালো যে
আজকে সাধারণ বাড়িতে এরকম কাজ হয় না, ওনার এত সুন্দর কাজ হয়ে গেল কেন? গৌর গোবিন্দের কৃপা যদি কারো থাকে, কিছু করবে তবে তো পাবে, না করে পাবে কি করে? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন, টাকা না জমা দিলে সুদ পাবেন কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন, কিছু করুন। একাদশী মায়েরা মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30 দিন যে রোজা রাখে, ভোর 4টেই খায়, সন্ধ্যে 6টায় খায়। ওরা দেখবেন জল পর্যন্ত খায় না, জল তো দূরে কথা, ওরা থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের একাদশী জল খাবেন, দুধ খাবেন, পায়েস খাবেন, সব খাবেন। তাও ছেলে যদি বলে মা একাদশী করবো, চুপা, এখন থেকে বদমাইশি হচ্ছে, খালি দুষ্টামি, পড়াশোনা কর, সে বৃদ্ধ বয়সে করবি, এখন নয়। আপনি গ্যারান্টি দেবেন আপনার ছেলে বৃদ্ধ হবে। কিন্তু মুসলিমদের কোনো ছেলে তার মাকে যদি বলে মা আমি রোজা রাখবো, রাখ 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 রাখ, কোনো অসুবিধা রাখ, আল্লাহ তোকে খুব খুশি করবে রে, রাখ রাখ রাখ। ওদের মাগুলো বলে বারবার কর, আর আমাদের একবার করবি না, করলে তোর একদিন কে আমার একদিন, যে সাধু হয়ে পালিয়ে যাই, দরকার নেই। টাকা রোজগার করা মেশিন তৈরি হবি, কিন্তু কৃষ্ণ ভক্ত হবি না, আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। ভগবানকে সকালবেলা একাদশীতে কি করবেন মায়েরা? স্নান করাবেন। কি জলে? শঙ্খের জলে। বাড়িতে 2টো করে শঙ্খ রাখবেন, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যেটা বাজাবেন ওটা এঁটো হয়ে যাচ্ছে, ওটা মন্দির থেকে দূরে রাখবেন। আর যেটা আপনি জলশঙ্খ ভগবানের মন্দিরের সামনে রাখবেন। ওই শঙ্খের ভেতরে জল দিয়ে ভগবানকে স্নান করান প্রতিদিন। আপনি প্রতিদিন স্নান করবেন, আর ঘরের গোপালকে বা গোবিন্দকে স্নান করাবেন না, তা বললে হবে না। স্নান করানোর পর কী করবেন? এই যে কাপড় দিয়ে যেমন আমরা মুছে নিই গামছা নিয়ে, গোবিন্দকে কাপড় দিয়ে গোটা শরীরটা মুছিয়ে দিন। মুছিয়ে দিয়ে সে কাপড়টা ধুয়ে মুছে আবার রেখে দিন, কালকে দেবেন। গোবিন্দকে একটু পোশাক পরান। পোশাক পরানোর পরে কী করবেন? আপনি পোশাক পরানোর পরে একটা তুলসী পাতা গোবিন্দের চরণে 3টে দেবেন। 3টে কীরকম না, একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা মাঝখানে। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল তখন নাভি থেকে তার একটা পা বেরিয়েছিল, ওই পাটাকে উদ্দেশ্য করে আমরা মাঝখানে তুলসী পাতা দিই। সবার কাছে নিবেদন হলো, যে যেখানে বসে আছেন, আর কি করবেন? শঙ্খের জল দিয়ে যে স্নান করাবেন, যে জলশঙ্খটা বাড়িতে রাখবেন, মাথায় রাখবেন। শঙ্খ বাড়িতে রাখতে গেলে শঙ্খের ওপরে তুলসী পত্র দিতে হয়। যার বাড়িতে শঙ্খ রেখেছেন, তুলসী পত্র দেন নাই, তার উপরে শঙ্খ রাখাটাই বেকার হয়ে গেল। জলশঙ্খের ওপরে বারবার তুলসী পাতা রাখবেন। যদি বাড়িতে নারায়ণ শিলা থাকে তবে আগে তুলসী পাতা, তারপর নারায়ণ শিলা রাখবেন। নারায়ণ শিলার ওপর তুলসী পাতা নয়, আগে নারায়ণ শিলা, তুলসী পাতা, তারপর নারায়ণ শিলা। গোবিন্দকে স্নান করিয়ে তার কপালে তিলক দেবেন, তার চরণে ফুল দেবেন। কোন ফুল দেবেন না? শ্মশান ঘাটে ভালো ফুল ফুটেছে ওই ফুল দেবেন না। যে ফুলের উগ্রগন্ধ ওটা গোবিন্দকে দেবেন না। যে ফুলে কাঁটা আছে ওই গোবিন্দকে দেবেন না। যে ফুলটা কুঁড়ি ওটা গোবিন্দকে দেবেন না। যে ফুলটা অজায়গা কুজায়গায় হয়েছে ওটা গোবিন্দকে দেবেন না। যে ফুলটা সাদা ফুল, যেটা সুস্থ ফুল, কাঁটাযুক্ত নয়, সেই ফুল গোবিন্দের চরণে ভক্তি করে দিন। কিন্তু শেষ কথা বলে রাখি, ফুল গাছ থেকে যে এতদিন ফুল তুলেছেন, আপনার গাছকে বলে তুলেছেন? জোরে বলুন হ্যাঁ না। গাছ তো কথা বলে না, বলে কি লাভ আছে? কিন্তু যদি কোথাও না বলে না হয়, চুরি করে না হয়, তাই যখন এবার থেকে ফুল তুলবেন তখন গাছের সামনে গিয়ে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, ওই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি যেন কৃপা করে কিছু হলে আমাকে কষ্ট দিও না। কথা, এত কথা যদি বলতে না পারেন, ফুল গাছের সামনে যাবেন, গলায় কাপড়টা দেবেন, মা বৃক্ষ মা, ফুল তুলছি, তোমার যদি কোনো কষ্ট হয় গোবিন্দ সেবায় লাগাবো, তুমি আমায় নিজ গুণে ক্ষমা করে দিও। বাস এই কথাটা বলে আপনি ফুল গোবিন্দ সেবায় দেবেন। বেশ, এবার বলুন, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন, কোনটা মারা যায়? দেহ না আত্মা মারা যায়? ও দেহটা। ওই দেখুন একজন বলছে আত্মা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিই। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। আপনারা যে কাপড়টা পরেছেন, ওই কাপড়টা যখন জীর্ণ হয়ে যাবে, ওই কাপড়টাকে পরিবর্তন করে আপনার একটা নতুন কাপড় পরবেন, ঠিক কিনা? আচ্ছা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। তাহলে আমরা যখন এই দেহ ছেড়ে অন্য দেহে যাব, আমাদের তো দুঃখের কোনো কারণ নাই, এটাকে ছেড়ে দিয়ে একটা নতুন পাবো, আমাদের দুঃখ নাই। কিন্তু সংসারে যারা ছিল মায়াতে আবদ্ধ হয়ে, তাদের দুঃখ আছে। মায়েরা, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে, পরের জন্মে তার সেই রকম জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার আবার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তবে পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তারা দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়।
এইবার দেখুন, আপনাদের এই গ্রামে কেউ যদি মারা যায়, মারা গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বাঁ দিকে গন্ডগোল হচ্ছে, আপনারা একবার শব্দ করবেন না কেন বলুন তো? আমি তো আধ ঘন্টা কীর্তন গান গাইব, তারপর চলে যাব, 30 মিনিট গাইবো, তারপর চলে যাব, সব শুনতে শুনতে শেষ হয়ে যাবে। পিছনে তো চিৎকার কেন? পেছনে রান্না হচ্ছে, 30 মিনিট শুনে সব ভয় খেয়ে গেলেন নাকি? তাহলে আমি 3টে পর্যন্ত কীর্তন করব, রাজি আছেন? এখন বলছেন 3টে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। খুব ভাবনা চিন্তা করব। এইদিকে মায়েরা, আমি যে জায়গায় ছিলাম, মানুষ কুলে জন্ম নিয়ে আপনি যখন মরবেন তখন আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আমি বলি নাই, যারা জ্ঞানীজন আছেন বইপত্র পড়েন, বইটার নাম বলে দিই, জগত আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন যে আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, মৃত্যুর সময় তো আপনারা অনেকে দেখতে যান, দেখার পর যদি দেখেন মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, মায়েরা বলে না, বাবা দেখে এলাম গো, 3 দিন ঘুমাইনি ভয়ে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনাকে দেখে মনে হয় আপনি ঘুমাচ্ছেন, মরেন নাই, আপনি যাবেন স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো হয়। 2, আপনি এই গ্রাম থেকে যখন বলো হরি হরি বল বলে শ্মশানে আপনাকে নিয়ে যাওয়া হবে, গ্রামের লোক যদি বলে এই মেয়েটা খুব ভালো ছিল রে, খুব কৃষ্ণ ভক্ত ছিল, এই দাদা খুব ভালো লোক ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, চলে গেল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা মরল, ভালো হলো, গ্রামটা শান্তি হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এইবার ভাগবত কি বলল দেখুন, ভাগবত বলল যে আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। একটু গুনে নেবেন 9টা ছিদ্র কি কি? 2টো চোখ, 2টো কানের ছিদ্র, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, ওপর দিকে 7টা, নিচের দিকে 2টো, পায়ু এবং উপস্থ, প্রস্রাব পায়খানা দ্বার। এখন যদি ভাগবত বলছে যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয় তাহলে কিন্তু আপনি স্বর্গে গেলেন, আর যদি নিচের দরজা দিয়ে কারো প্রাণ বেরোয় আপনি নরকে গেলেন। প্রশ্ন করবেন কি করে বুঝবো যে আমার এই দিকে প্রাণ গেল না নিচের দিকে গেল? ভাগবত প্রমাণ করে দিয়েছে, বলে কি, আপনি যখন মরবেন যদি কেউ হাঁ করে মরে, জানবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেল। আবার দেখবেন ওনাকে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে বুঝবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকের মৃত্যুর সময় দেখবেন তার কানের ফুটোগুলো মোটা হয়ে গেছে কিংবা খসখস করছে, জানবেন ওই দিকে প্রাণ গেল। কিংবা নাকের ফুটোগুলো মোটা হয়ে গেছে, খসখস করছে, জানবেন ওই দিকে প্রাণ গেল। যদি এই 7টা দরজা দিয়ে কারো প্রাণ যায়, 100% ভাগবত বলছে উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি পায়খানা প্রস্রাব করে ফেলেন, তাহলে জানবেন ওই দিকে আপনার প্রাণ গেছে, আপনি নিম্নগামী, মানে নিচের দিকে চলে গেলেন। আমার সবচাইতে আপনাদের এই জায়গা ভালো লাগছে, এটা মুর্শিদাবাদ জেলা পড়ছে না, খুব ভালো জায়গা। মুর্শিদাবাদের মাটির কথা, নদিয়ার মাটির কথা, আমাদের বীরভূমের মাটির কথা, আমাদের বাঁকুড়ার মাটির কথা আমরা সব জায়গায় বলি। বীরভূমের কীর্তনিয়ারা সব পদাবলীযুক্ত কীর্তন শিখে। আমরা যখন কীর্তন শিখেছি পাক্কা গুরু ধরে শিখেছি, অত সোজা নয়, একবারে গুরুর কাছ থেকে শিখে বিদ্যা নিয়ে তারপর বেরিয়েছি, এমনি এমনি বেরোই না। এই জন্য যাদের ওইরকম মতামত থাকে এখন চুপ করে গেছে, কিছু বলতে পারছে না, ও বেটা বুঝতে পেরে গেছে লাইনে ঠিকই আছে, আমার গন্ডগোল হয়ে গেল না। ওস্তাদি দেখানো উচিত নয়, জায়গাটা ঠিক রাখতে হয়। যারা ভক্ত মানুষ তারা দেখুন কি সুন্দর শুনছে, আর উনি একটা কাগজের লিস্ট, আর বলবো না কিছু, কেন বলুন তো, বেশি ডোজ হয়ে যাবে, আবার অসুবিধা হয়ে যাবে, কারণ ওর কষ্ট হবে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আপনারা সবাই লক্ষ্য করুন। মায়েরা, কৃষ্ণ বলে কাঁদার চেষ্টা করো, সংসারের জন্যে কেঁদো না। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে। ছেলে মেয়ে তোমাকে বলবে বাবা তুমি আমার জন্য করেছো কি, তুমি আমার জন্য কিচ্ছু করনি। আবার দেখবেন মায়েরা, কিছু মনে করবেন না, আপনাদের যদি স্বামী স্ত্রীতে কোনদিন ঝগড়া হয়, আপনাদের বাপের বাড়ি যাবার চান্স আছে। বেটা ছেলেদের যদি ঝগড়া হয়, বাপের বাড়ি যাবার কোনো চান্স নাই, কেন ওরা তো বাপের বাড়িতেই থাকে। দেখবেন ছেলে যখন ছোট থাকে তার মা কি বলে, খোকা তুই কিচ্ছু বুঝিস না। আবার ও যখন বিয়ে হয় স্ত্রী কি বলে, তুমি কিচ্ছু বোঝো না। আবার দেখবেন ছেলে মেয়েরা যখন বড় হয় তখন বাবা কি বলে, বাবা তুমি কিচ্ছু বোঝো না। মানে বাবা যে কখনো বুঝবে নিজে খুঁজেই পাই না, খালি পুরুষ মানুষ এইটাই শুনতে হয়, তুমি কিচ্ছু বোঝো না। বউ বলছে কিচ্ছু বোঝে না, আবার ছেলেও বলছে কিচ্ছু বোঝে না, মেয়েও বলছে কিছু, আবার মাও বলছে তুই কিচ্ছু বুঝিস না।
তা বুঝবেন কখন আপনারা? মায়েরা বোঝার অনেক দেরি আছে। তবে একটা কথা বলে যাই মায়েরা, সংসারে কৃষ্ণ বলে কাঁদো, নিজের জন্য কেঁদো না। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তবে দু জায়গায় বলবে, বাকি জায়গায় বলবে না। পাড়া প্রতিবেশী মেয়ের সামনে বা আপনার বন্ধু বান্ধবের সামনে বলবেন, ওরা আপনার দুঃখটাকে আরো ছড়িয়ে দেবে। দুঃখ যদি ভেতরে থাকে দুজনের কাছে বলুন, গুরুর কাছে গিয়ে বলুন, গুরু আপনার দুঃখের সমাধান করবে। গুরু যদি না থাকে তাহলে গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলুন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব সুন্দর কথা বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর কথা বলেছেন যে তোমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে তুমি ডুকরে ডুকরে ঘরে কাঁদো, কাঁদলে তোমার অনেক কষ্ট রেহাই পাবে। তোমার কোন ভেতরে খুব কষ্ট থাকে, একটা বাড়িতে দরজা বন্ধ করে তুমি দিব্যি কান্নাকাটি করো, কিন্তু যদি দরজায় কেউ ধাক্কা দেয়, দরজা খুলবার আগে চোখটা মুছে নিও। কেন? যে দরজা খুলতে বলছে সে যদি দেখতে না পাই তুমি কাঁদছো, সে যদি বুঝে নাই তুমি ভেঙে গেছো, তোমাকে আরো ভাঙবার চেষ্টা করবে। এ কথা কার? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। এই জন্য আমি আপনাদের বলতে চাই, মায়েরা কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদবে, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে। ছেলে মেয়ে বড় হয়ে বলবে, মা তুমি আমার জন্য কি করেছো, বাবা তুমি আমার জন্য কি করেছো। বাবা মা মনে মনে ভাববে, যার জন্য করি চুরি সে কিনা বলে আমায় চোর। কিন্তু সেই সময় চোখে জল পড়বে, চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে, সে জলটা স্পর্শ করলে গরম লাগবে, সে জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সারাদিন কাজের পরে কোনো ভক্তিমতী মা বা ভক্ত যদি প্রাণ গোবিন্দের চরণে একবার, হে গোবিন্দ তোমার হলাম বলে একবার যদি হরি গোবিন্দ তোমার হলাম বলে একবার যদি কাঁদতে পারে, ভগবান বলল তোর চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে, চোখের মাঝ দিয়ে পড়বে, কোণ দিয়ে পড়বে না। স্পর্শ করে দেখবে ঠান্ডা লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে। যদি কাঁদেবে তবে কৃষ্ণ কাঁদো। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বধূর সঙ্গে আমার প্রেম ছিল। প্রেমে প্রেমে করো রে ভাই, প্রেম বলে কারে? প্রেমে জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়াইয়ে ধরে। রানী কেঁদে কেঁদে বলছে, আমার বধূ চলে গেল, আমার কেমন অবস্থা জানিস? ও মায়েরা, এই যে আমি কীর্তন করছি না, ফুলের মালা কতক্ষণ? যতক্ষণ কীর্তন করছি ততক্ষণ। কীর্তন থেকে চলে গেলে ফুলের মালা পড়ে রয়ে যাবে। আপনার দাম কতক্ষণ? আপনার স্মৃতির সিঁদুরের দাম যতক্ষণ। এ যতক্ষণ যখন চলে যাবে আপনার সব চলে যাবে। স্বামী একমাত্র শেষ সম্পদ। স্ত্রী ছেলে মেয়ে সবাই ছেড়ে চলে যেতে পারে, স্বামী কিন্তু আপনাকে ছাড়বে না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করুন, ভগবান আপনাদের কৃপা করবে, খুশি হবে ভগবান। প্রত্যেকটি সতী নারীকে বলেছে, প্রত্যেকটি বিবাহিত স্ত্রীকে বলেছে, স্বামীর সেবা যদি কেউ না করো আর যতই কীর্তন করো তোমার কোনো লাভ হবে না। একদিকে স্বামী সেবা, তবে এক হাতে তালি বাজে না, আপনাদেরও জন্য করতে হবে। শুধু আপনি করবেন উনি করবেন না তা বললে হবে না, আপনাদেরও করতে হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার অবস্থা কেমন জানিস? পিয়া গেল মধুপুরে আমকুল বালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা, পিয়া গেল মধুপুরে আমকুল বালা। ললিতা প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা। বিপথে পরল জইছে মালতীর মালা, আজ বিপথে পরল জইছে মালতীর মালা, পথে পরল জইছে মালতীর মালা, আর বিপদে জ্বলিছে মালতীর মালা। এই ললিতা বলি, আমার দশা
ও গো আমারই দশা তেমনি হলো আমারি দশা তেমনি হলো। ও যে আমার দশা তেমনি হলো। ওই মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। ও গো মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো তীরমালার মতো ও গো আমার দশা তেমনি হলো তীরমালার মতো ও গো আমার দশা তেমনি হলো আমারই দশা তেমনি হলো। মায়েরা, স্বামী যদি চলে যায়, স্ত্রীর দুটো জিনিস চলে যায়, কি কি বলুন তো? চোখের ঘুম আর মুখের হাসি। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার বধূ চলে গেল, আমার কি অবস্থা? নয়ন নকর নিধি গেল ভয়ানক আজ নয়নক নিধি গেয় ভয়ানক হ নয়নক নিধি গেল ভয়ানক ওটা যে নয়ন নিদ গেল বয়ন কহা সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম। আজ সুখী গেল প্রিয় সঙ্গী দুঃখ হাম ওই যে সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম। ওটা যে সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ কাম বলে নাই নয়নের নিদ নাই, নাই নয়নে নিধ নয় নাই নয়নের নিদ ওটা নাই, যে নাই নয়ন নিন্দে নাই রে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নের নিদ নাই। সখী নাই বদনে হাসি নাই রে নাই নয়নে নিধ নাই রে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নের নিদ ওটা নাই। যে নাই বদনের হাতি নাই রে নাই নয়নে নিন্দে নাই রে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পায়। ওরে সখী গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পায়। ওটা যে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ কাম তবে আমি একটা পরীক্ষা নেব এখানে, হ্যালো হ্যালো এত মোটা গোলা আমি এখানে একটা পরীক্ষা নেব। আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন, আপনারা যারা ভাগবত পড়বেন, পরিষ্কার করে শোনার কোনো আমি শাস্ত্রে রেফারেন্স দেবো। আপনারা যারা ভাগবত পড়বেন তারা দেখবেন যে শ্রীমদ্ ভাগবতের 29তম অধ্যায়, দশম অধ্যায়, দশম স্কন্ধ 29তম অধ্যায় বলেছে যে স্ত্রীগণ যতই কীর্তন করুক, হরিনাম করুক, স্বামী সেবা দরকার। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না। দাঁড়ান 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 দাঁড়ান। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আর আর দু একজন তুলে ফেলেছিল, সে আবার যখন দেখলো কে কে প্রণাম করেন, আবার আবার দেখবেন কিছু মনে করবেন না। ধরুন কারো স্ত্রী এখানে কীর্তন শুনছে আর তার স্বামী ওখানে দাঁড়িয়ে আছে, উনি আবার তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদেরটা কি করছে, দেখছে কেউ তোলেনি, কিন্তু দাদারা কিন্তু ইশারা করে দিয়েছে যে কেউ প্রণাম করে না। আমি কালকে যেখানে গাইছিলাম ত্রিপুরাতে, একটি মেয়ে প্রফেসর বটে কলেজে, তো সেই মেয়েটি বললো প্রদীপবাবু একবার আসো, এসে বলছে ডাইরেক্ট অত তো লোকের সামনে, প্রদীপবাবু কিছু মনে করবেন না। বলে কি, আমি আপনার ফ্যান, কলেজে যাই, সময় পাই আপনার কীর্তন শুনি, বাড়িতে শোবার সময় আপনার কীর্তন না শুনলে আমার ঘুম হয় না কোনো মতে। একবার আপনারটা চালু করে চুপ করে ঘুমিয়ে যাই, শুনতে শুনতে ঘুমটা বেশ ভালো হয় আপনার কথাগুলো শুনতে শুনতে। তো আপনার সব কথা রাখতে পারলাম, কিন্তু ওই কথাটি রাখতে পারলাম না। বলে কেন? স্বামীকে প্রণাম করতে পারবো না। এবং কেন? বলছে আমার বিয়ের সময় আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছিল। এমন কোনো অসুবিধা নেই, আপনি প্রণাম করবেন না। আপনাদের যাদের নিয়েছে তারা, হ্যাঁ, তবে একটা কথা বলে কে মেয়েরা, আপনারা কাজ করবেন, আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। দাঁড়ান দাঁড়ান, দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। তবে আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আমি শাস্ত্রের কথা বলবো, শাস্ত্রের বাইরে বলবো না। আমি প্রথমে নারকেলের মতো বলবো, নারকেলের বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। কথাগুলো শুনে চমকে যাবেন না। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আপনার হ্যাঁ দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। 2-4 জন হ্যাঁ বলছে, আর 2-4। আপনার স্বামী আপনার গুরু হয়? দাদারা ভাবছে কি যে হয়, ঘরে না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? হ্যাঁ। বাবা কি সুন্দর বলছি গো। হ্যাঁ, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? তাই নাকি? আপনার স্বামী আপনার বাবা হয়? তাই এবার হয় নাকি? এরা না বলেছে, কিন্তু আমি ভেঙে বুঝিয়ে দেবো। আমার যারা কীর্তন শোনে তারা কিন্তু বুঝতে পেরেছে। আপনার স্বামী আপনার বাবা হয়, একজন মা হাত তুলেছে হয়, আর 2-4 জন দেখছে হাত তুলেছে বলে নিশ্চয় হয়। আমি বুঝিয়ে দেবো। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। এখন হয় হয় বলবেন না, আগে জেনে নিন।
নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার সব। নিমাই বলেছিল, লোকে আমায় পণ্ডিত বলে, স্বামী কখন বাবা হয় ছেলে হয় এটা আমার জানা ছিল না। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী লোকে তোমায় পণ্ডিত বলে, কিন্তু আমিও তো পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমায় শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়, তোরা একটু বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে, অন্নদানে পিতা সম রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। উজাজি অন্নদানে পিতা সমরতি দানে পতি। আচ্ছা, মেয়েদের যখন বিয়ে হয় না তখন বাপের বাড়িতে বাবা অন্ন জোগাড় করে। বিয়ে হবার পরে বাবার বাড়িতে যদি 5 দিনের জায়গায় 10 দিন হয় না, বাবা খালি মনে মনে ভাবে কিছু হয়েছে নাকি রে, যাবার নাম করছিস না, কিছু গন্ডগোল আছে নাকি, মানে অন্যের ভয় পায় না, অন্য ভয় পায়। কিন্তু বাবা যখন থাকে মেয়ের বিয়ে হয় না অন্ন জোগাড় করে, আর যখনই মেয়ের বিয়ে হয়ে যায় স্বামী অন্নদাতা পিতা। মায়েরা অন্নদানে পিতা সম রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম। উজাজি পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে মরে গেল, স্বামী তার পিণ্ড দিতে পারে, শাস্ত্র বলেছে। স্বামী যখন পিণ্ড দেবে তখন আবার ছেলের মতো ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। উজাজি পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। রোগীতে যশোদ সম বিপদেতে ভগবান। পতিপুত্র তোমাদের পতিপুত্র পতিপিত। পতিপুত্র পতি হলো পরদেবতা, পতিপুত্র পতি। তোমাদের পতি হলো পরদেবতা পতিপুত্র পতিপিত। পতি হলো পরদেবতা, পতি হলো পতিপিত। পতিপুত্র পতিপিত। পতিপুত্র পতিপিত। মায়েরা এই জন্য মানুষ স্কুলে জন্ম নিয়েছেন, বলা যায় না কে কখন চলে যাবে। যাবার আগে কিছু ভালো কাজ করে যান যেন আপনার জীবনটা সুন্দর হয়। দেখুন, ইনি যেদিন মারা গিয়েছিলেন আপনারা কি সবাই কেঁদেছিলেন? না, কেঁদেছিল কারা? এর সঙ্গে যার সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল তারা। আপনারা দুঃখ পেয়েছিলেন। মহাপ্রভু চলে গেছেন সন্ন্যাস নিয়ে, সবাই কাঁদছে, কিন্তু কেউ কেউ বেশি করে কাঁদছে। কে কে কাঁদছে? কাঁদিছেন অদ্বৈত। আজি কান্দিছেন অদ্বৈত। কাঁদিছেন অদ্বৈত। কাঁদিছেন অদ্বৈত। মাইকম্যান ভাই, সাউন্ডগুলো পাতলা করো, সবাই পাতলা করো তুমি। কাঁদিছেন হ্যালো হ্যালো কাঁদিছেন অদ্বৈত। আজ কাঁদিছে আজ শ্রী বাবা গদাবা আজ কাঁদিছেন অদ্বৈত। আমার শিবাস গোদাধর
বাসুদেব বাসুদেব দত্ত কাঁদে মোরারি বকে আমারি গো বাসুদেব বাসুদেব যত কাঁদে ওই আমার মোরারি বকে গোড়া রে দেখো দেখো অদ্বৈত কাঁদিছে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত ওই দেখো প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে তুমি কোথায় গেলে অদ্বৈত ওই যে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে গৌরী বলে অদ্বৈত কাঁদিছে গৌরী তুমি অদ্বৈত কাঁদিছে গৌরী তুমি অদ্বৈত ওই যে নদী আর চাঁদ গৌরী তুমি হরি 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 ও গো নদী আছেন গৌরী তুমি হরি 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 বলে নদী আছেন গৌরী তুমি হরি 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 বলে নদী আছেন গৌরী তুমি হরি 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 ও গো নদী আছেন গৌরী তুমি হরি 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 বলে আজ অদ্বৈত কাঁদিছে ও গো বাসুদেব বাসুদেব দত্ত কাঁদে মোরারি বকে আজকে লীলাটির নাম হবে ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। এই লীলাটি গৌরচন্দ্রিকা শেষ করব, তার আগে আপনাদের বলে যাই, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা গুরুমন্ত্র এখনো নেন নাই তাদের কাছে অনুরোধ করব আপনারা ভালো গুরু দেখে মন্ত্র নেন। রামকৃষ্ণ দেবকে বিবেকানন্দ বলেছিল, ঠাকুর আমি যে তোমার কাছে মন্ত্র নেব, তা মন্ত্র নিতে গেলে তো কিছু দিতে হয়, তা যে বইতে মন্ত্রটা লেখা আছে ওই বইটা বলে দাও, মুখস্থ করে আমি বলে দেবো, আমার হবে না, তাহলে কিছু লাগবে না। ঠাকুর বলল বই থেকে মুখস্থ করে মন্ত্র বললেও হবে, আর গুরুর কাছে মন্ত্র নিলেও হবে, তবে দুটোর মধ্যে তফাৎ আছে। বলে কি তফাৎ আছে? রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের কালীঘাটে, তাকাবেন, দক্ষিণেশ্বরের কালীঘাটে বসে আছেন, বিবেকানন্দ বসে আছে, নরেন জিজ্ঞেস করছে ঠাকুর, আচ্ছা নরেন এ গঙ্গাতে ওটা কি ভেসে আসছে? বলছে ডিঙ্গি নৌকা। ওই নৌকাটার এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? তখন নরেন বলছে 4 ঘন্টা লাগবে। আচ্ছা পেছনে একটা কি আসছে? বলছে ওটা স্টিমার আসছে, ওটার সময় কত লাগবে? বলছে 1 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন ওই স্টিমারটার সঙ্গে যদি ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকা তত সময় লাগবে। সঙ্গে সঙ্গে ঠাকুর বুঝিয়ে দিলেন, যদি বই পড়ে মুখস্থ করিস, গুরুমন্ত্র ভজন করিস, তা ডিঙ্গি নৌকার মতো ধীরে ধীরে যাবে। আর যদি তোর দেহরূপী ডিঙ্গি নৌকাটাকে যদি গুরুরূপী স্টিমারের সঙ্গে বেঁধে দিতে পারিস, তবে তাড়াতাড়ি গৌর গোবিন্দের কৃপা। হরি বল হরি বল। এই যে এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর মধুর বাণী ঠাকুরের, এগুলো আপনাদের শুনতে হবে, জীবন ধন্য হবে। আসুন আজকে আমরা মাথুর লীলার পদাবলী গাইব। উনি লিখেছেন যে মাথুর লীলার পদাবলী করুন, হ্যাঁ, ভয়ে বলতে পারছে না, কারণ উনি জানেন যে গৌরচন্দ্রিকার যতগুলো পদাবলী গাইছি সব কিন্তু মাথুর লীলা, ভয়ে হাতটাও তুলতে পারছে না, লিখে দিয়ে বোকা সেজে গেছে। হ্যাঁ, এরকম কিছু ব্যক্তি আছে। সবাই উনি বসে বসে শুনুক, আমি আজকে সবগুলোই গাইব ধীরে ধীরে।
তবে ওনাকে আমি একটু যদি থাকতেন ধরে এনে আমি এখানে বসাতাম, নিয়ে বলতাম কোনটা বাদ গেল তুমি বলে বলে দাও, তাহলে আমি খুব খুশি হব। কারণ আমরা এমনি এমনি বেরোই না, আমরা তৈরি হয়ে বেরোই। আসলে ইউটিউবে একটা গন্ডগোল আছে, কি বলুন তো, খালি দেখবেন কথাই শুনতে পান আপনারা। ওদের মনে ধারণা হয়ে গেছে এ বাটা তালে বোধহয় কথাই বলে, কিন্তু দেখবেন এরা যারা ক্যামেরা করছে ওরা কিন্তু কথাগুলো তুলে দেয়, একটাও গান দেবে না। কিন্তু এই গান দেবে না বলে অনেকের মনে ধারণা হয়ে গেছে তাহলে ইনি গান করেন না, তাহলে কথাই। এই ব্যক্তির মনে ওই ধারণা ছিল, এইটা আজকে ভেঙে গেছে, চুপ করে দাঁড়িয়ে গেছে, আর কিছু বলতে পারছে না। এই ব্যক্তির ওই ধারণা ছিল। যারা আমার গান শুনেছে আসলে তারা জানেন যে আমি পদাবলীযুক্ত গান করি, তার মাঝে এই দামি দামি কথাগুলো বলি, এগুলো তুলে দেয়। আসুন সবাই যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শ্রবণ করুন। আজকে মায়েরা 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি তো খুব পাকা মানুষ, অন্য জায়গায় তো বলতে হয়, আপনারা তো না বলতেই দিচ্ছেন। এটা মহাপ্রভু বাণী বলছে 10-5 সবে মিলে। আমাদের তো কোনো স্কুল নেই যেখানে হরিনাম হয়, এইটাই হরিনামের স্কুল, যেখানে একটু কীর্তন করবেন, একটু আনন্দ করবেন, আপনাদের লাভ আছে। তাই মহাপ্রভু বললেন 10-5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সুযোগ যখন পেয়েছেন সবাই হাতগুলোকে উঠান, একসঙ্গে কীর্তন করুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে, যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। একটাও বাইরের কথা বলবো না, এটা মহাপ্রভুর কথা। কিন্তু 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া, উনি যদি মহাপ্রভুর উপরে হন তাহলে আলাদা ব্যাপার, কিন্তু মহাপ্রভুর কথা 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাত তুলে পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। দাদা ভাইয়ের একটা হাতগুলো তুলুন, তুলুন, খুব খুশি হব। তুলুন, আমি শুধু খুশি হব না, মহাপ্রভু খুশি হবে, আপনাদের লাভ হবে। কিন্তু একবার তুলবেন, খুব খুশি হবে মহাপ্রভু। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। আজি গোপালী গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। ওই দেখো গিরিধারী গোপীনাথে মদন মোহন। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। আচ্ছা ঠিক আছে, বলেই যাই, আমি তো না বলে যাবই না, বলবার জন্য তো এসেছি। আপনাদের আসলে সব ভালো লাগলো কোনটা? কি সুন্দর হাত তালি দিচ্ছেন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, সুন্দর তালি দিচ্ছেন। কিন্তু 2-4 জনকে দেখলাম, ওটা আমার খুব খারাপ লাগলো। কি বলুন তো, আপনারা তালি দিচ্ছেন না, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। যিনি এইরকম করেছিলেন তিনি কিন্তু হাত নামিয়ে দিয়েছেন। তবে 2-4টা এখনো আছে, কেন বলুন তো, সুপারি দেখেছেন, বাইরেও রস নাই, ভেতরেও রস নাই। ও যতই বলুন ও শুনবে না। কিন্তু না না, আসলে বাংলা ভাষা না না, এখানের জন্য বলি না, অন্য জায়গার জন্য বললাম, অসুবিধা ছিল। আচ্ছা এই দিকে তাকাবেন, হাত যদি থাকে তাহলে তুলবেন, হাত না, তবে যদি কেউ হাত তোলেন পরের জন্য হাত আর পা দুটোই পাবেন। আর হাত না তুললে দুটো পা আছে আর দুটো পা যোগ হবে, 4টে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? যদি কাউকে বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আজ তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলছিস? কি ভাব, মানে এত বোকা আমরা। দেখুন, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন।
মধুসূদন আজে গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হুদাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। ইউটিউবে কিন্তু উঠছে, দেখবেন এই চ্যানেলটার নাম হচ্ছে MK স্টুডিও। আপনি 3 দিন পরে দেখবেন আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন, খুব সুন্দর তালি দেবেন। ইউটিউবে দেখবেন আপনাদের হাতে তালি উঠেছে। আর কেউ যদি এসেও না দেন, দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। সবাই মিলে বলুন আমার সঙ্গে, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম, সুন্দর হরে রাম 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 হরে হরে, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। এখন কিন্তু আস্তে, এখন কিন্তু আপনারা সবাই তালি দিচ্ছেন, একজন দেয় নাই, যে কাগজটা পাঠিয়েছে ও দেয় নাই। ও দেখবেন কালকে চায়ের দোকানে গল্প আরম্ভ করবে, ধরবেন আমাকে ফোনটা করবেন। যে চায়ের দোকানে বা রাস্তায় গল্প করে না, বুঝবেন ওই বেটাই বটে, ওকে ধরবেন নিয়ে আমাকে ফোনটা করবেন। হাত তুলুন মায়েরা সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 বাবা হরে রাম। আপনাদের প্রণাম, সুন্দর, আরো জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, তাহলে না দিলে মুখে বলবেন। বাহ হরে রাম রাম, শেষবার হরে কৃষ্ণ, শেষবার বাহ দারুণ দারুণ সুন্দর, বাহ দাঁড়ান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? এবার এলে এদের আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে নেবো। বলুন তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধুময় কীর্তন করিতে নদী জয়, সরিবাসু ঘোষে কহে আমার হিয়া ফাটি যায়, আমার শুনে বাসু ঘোষে কহে হিয়া ফাটি যায়। ছোট করে ওগো শুনে বাসু আঘো সে হিয়া ফাটি হিয়া ফাটি যায় রে। শনিবাসু দেব
বাসুদেব। সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে। আরো জোরসে পড়না পড়েগা রাধে রাধে। दोनों हाथ তুলে বলো। বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আজকে আমি বলবো আপনারা হরে কৃষ্ণ বলবেন, কিন্তু হাই হ্যালো ছেড়ে রাধে রাধে বলবেন। সকাল প্লেয়ারকে ফোন করবেন, আপনি রাধে রাধে বলবেন। রাধে রাধে কেন বলবেন? কৃষ্ণ বলেছেন আমাকে কিনতে গেলে কোনো টাকা পয়সার দরকার নেই, শুধু রাধে রাধে বললেই হয়ে যাবে। একবার জোরসে বলুন তো রাধে রাধে। এই সুরে সবাই গাইবেন রাধে রাধে, একটু জোরে রাধে রাধে। চলুন চলুন আমরা বৃন্দাবনে সবাই মিলে। চল মন বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। মিলেंगे कुंज बिहारी, मिलेंगे চলো বলো বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চল মন বৃন্দাবন से प्रिय वृंदावन नाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम है। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। এই যে বৃন্দাবন যাওয়ার গানটা গাইছি এর মধ্যে খুব শিক্ষা আছে কিন্তু। হ্যালো বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে বৃন্দাবনে যারা আছে তারা যমুনার দিকে দৌড় দেয়। কেন বলুন তো? যমুনাতে স্নান করবার জন্য। আর যখনই যমুনায় স্নান করে মায়েরা তখন কি করে? মন্দির পরিক্রমা করে। আপনারা সকালবেলায় স্নান করে কি ভাইয়েরা কি মায়েরা কি বাবারা সকালে স্নান করে যখনই স্নান করবেন আপনি সূর্য ওঠা থেকে সূর্য ডোবার পর্যন্ত আপনি স্নান করতে পারেন, তুলসী গাছে জল দিতে পারেন। এই সময় আপনি কি করবেন না মন্দির পরিক্রমা করবেন স্নান করে। কোন দিক থেকে পরিক্রমা করবেন? আপনার বাড়িতে ঘড়িটা দেখবেন, ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘুরছে আপনার পরিক্রমা কিন্তু সেই দিক থেকে হবে। কীরকম? ঘড়ির কাঁটা দেখবেন সবসময় এই দিক থেকে এই দিকে, বাঁ দিক থেকে ডান দিকে হয়। তাহলে এটা যদি তুলসী মন্দির হয় তাহলে আপনার পরিক্রমাটা সবসময় এই দিক থেকে হবে। ঘড়ির কাঁটাটাকে লক্ষ্য করবেন, ও যে দিক থেকে ঘুরছে সেদিক থেকে পরিক্রমা হবে। প্রাত হনে সে যমুনা মে নহায়ে, পরিক্রমা করকে জীবন সফল বানায়েঙ্গে। ओ तत्क्षण से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी कामलती जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी चलो मन वृंदावन धाम बोलो राधा राधा
আজকের লীলাটির নাম ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। যারা কীর্তন শুনতে এসছেন, আমাদের মা চলে গেছেন, তার জন্যে কয়েক সেকেন্ড একটু নীরবতা পালন করুন। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। আজকে ওনার জন্য যদি আপনারা একটু মাথা নত করতে পারেন, আপনারা যেদিন চলে যাবেন আপনাদের জন্য অনেকে মাথা নত করবে। অপরের মঙ্গল কামনা যে করে তার মঙ্গল হয়, অপরের অমঙ্গল যে কামনা করে তার অমঙ্গল আগলে হয়। মঙ্গল কামনা করুন। আমি যখন নিতাই গৌর হরিবোল বলবো মাথা নিচু করবেন, আর ভগবানের যে প্রার্থনা করবেন যেন ওনার আত্মার শান্তি পায়। সবাই যে যেখানে দাঁড়িয়ে আছেন তাও করবেন, হাত যারা দাঁড়িয়ে আছেন তা একটু হাতটা এরকমভাবে করবেন, রাখবেন। আর যারা মায়েরা বাবারা বসে আছেন মাথাটা একটু নিচু করবেন। তৈরি? নিতাই গৌর হরি হরি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এইবার আস্তে, মাথুর লীলা ভগবান করলেন কেন? তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন কেন? রাধারানীকে 100 বছরের জন্য ছেড়ে। একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, তিলক দেবেন না, একবার বন্ধ করুন, তিলক বন্ধ করুন, একবারে বন্ধ করুন, গোটা গানটাই নষ্ট হবে। একবার তিলক বন্ধ করুন। মায়েরা সবাই লক্ষ্য করুন। কৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য বৃন্দাবনে ছেড়ে মথুরায় গেছে, তাই তো? এখন দেখতে হবে কৃষ্ণ কেন রাধাকে কাঁদালো। একদিন বিরজার কুঞ্জে কৃষ্ণ বিরজার সঙ্গে লীলা করছে, সেই সময় নারদ মুনি বীণাটি হাতে নিয়ে চলে যাচ্ছে। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন হা না না। চেনেন? জোরে বলুন। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদ বলি নাই যে আমার কথা আপনাকে আপনার কথা আমাকে লাগিয়ে ঝগড়া লাগায়, ওই নারদ নয়। যিনি রাধা গোবিন্দের মধ্যে মিলনে সাহায্য করে ইনি হচ্ছেন নারদ। ওই নারদ বীণাটি বাজিয়ে চলেছে কোথায়? কৃষ্ণ যেখানে বিরজার কুঞ্জে লীলা করছে সেখানে একবার দেখতে যাচ্ছে কৃষ্ণ কেমন লীলা করছে। কিন্তু কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে, দরজাতে শ্রীরামকে রেখেছে। শ্রীরাম, যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া তোর প্রবেশ নিষেধ। শ্রীরাম দাঁড়িয়ে আছে দরজায়, কৃষ্ণ লীলা করছে বিরজার সঙ্গে, আর নারদমুনি বীণা বাজিয়ে যাচ্ছে। তিমির বেদারি বিদারি অলক বিহারী বিহরি নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অনক বিহরি নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বেদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বেদারি অলক বিহারী নামেরি বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি দয়াল শির মনে করুণার ক্ষণে। দয়াল শিরোমণি করুণার খনি। ও তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিসা কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অনক বিহরি নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বেদারি অলক বিহারী নামেরি বর্ণে বর্ণে শোভা ঝরে। আপনারা কেমন কীর্তন শুনছেন এখনই প্রমাণ হবে। কৃষ্ণ কার সঙ্গে লীলা করছে জোরে বলুন? বিরজার সঙ্গে। দরজাতে কাকে রেখেছে জোরে বলুন? শ্রীদামকে। শ্রীদামকে। নারদ এসে শ্রীদাম দরজা খোলো। শ্রীদাম বলছে না। বলে কেন? কৃষ্ণের অনুমতি ছাড়া খুলবো না। কেন? ভেতরে কৃষ্ণ বিরজার সঙ্গে লীলা করছে। নারদ বলল আমি মামিকে খবরটা দিই যে মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। নারদ কখনো কখনো কৃষ্ণকে মামা, রাধাকে মামি বলতো। নারদ ছুটে গিয়ে বলছে মামি। বলে কি? তোমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা। এই কথা যেই না শুনেছে
রাধারানী কোমরে কাপড়টা বেঁধে ছুটে এসেছে, শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বলল দরজা ছাড়বো না মা। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে যদি দরজা না ছাড়িস আমি জোর করে ঢুকে যাব। রাধারানী যেই না জোর করে ঢুকতে গেছে অমনি শ্রীরাম রাধারানীকে হাতে ধরে মাটিতে ফেলে দিয়েছে। রাধারানী বলে উঠল, শ্রীরাম রে, তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, অসুরের মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হোক। তোর যেন দৈত্য কুলে জন্ম হোক। ভাইরা, শ্রীরাম দৈত্য কুলে জন্ম নিয়ে কি নাম হলো? শঙ্খচূড় দৈত্য। কার স্বামী? তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলল, গো রাধে, তুমি যখন অভিশাপ দিলে আমার দৈত্যকুলে জন্ম হোক, দৈত্যকুলে জন্ম পাওয়া মানে ভগবানকে ভুলে থাকা। আমি যদি ভগবানকে ভুলে থাকি তাহলে তোমাকেও ছেড়ে দেবো না। ওগো রাধে, তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ কোনোদিন তোমায় মা বলে ডাকবে না। কেউ কোনোদিন মা বলে ডাকবে না। কেউ তোমাকে মা বলে ডাকবে না। মা বলে ডাকবে না। মায়েরা, কালীকে মা বলেছেন, দুর্গাকে মা বলেছেন, মা লক্ষ্মীকে মা বলেছেন, সরস্বতীকে মা বলেছেন, কিন্তু আপনারা রাধাকে মা বলেছেন। আজকে কীর্তনের মাধ্যমে জেনে গেলেন যে রাধাকে কেন মা বলা হয় না। কেন? শ্রীরামের অভিশাপ থেকে। এতে রাধারানী খুব একটা কষ্ট পায় না। এবার যে অভিশাপটা শ্রীরাম দিল, রাধারানী আর সহ্য করতে পারল না। ওগো রাধে, তুমি যে কাঙালিনী হয়ে কৃষ্ণের কাছে ছুটে এসেছিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণ হারাইবে। 100 বৎসরের জন্য কৃষ্ণ হারাইবে। রাধা রানী কেঁদে কেঁদে বলে, বলে ওরে শ্রীরাম রে, এই অভিশাপ তুই ফিরিয়ে নে। তুই তো জানিস না আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা। একেবারে কৃষ্ণ বললে কাঁদার সুযোগও পায় না। নীল শাড়িটা পরতে মানা, যমুনাতে জল আনতে মানা। তুই আমায় যা অভিশাপে দিবি দে, আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না। বারবার কাঁদছে রাধারানী। শ্রীরাম বলল, যে অভিশাপ একবার দি তা ফেরানো যায় না। রাধারানী কেঁদে কেঁদে সখীদের সামনে বলছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতে অঙ্কুর হবে, চারা গাছ হবে, শীতলে তরুর ছায়াই আমার তাপিত পরাণে জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস রে ললিতা? যিনি কাগজটা লিখেছেন তার দিকে আঙুল দিয়ে বললাম, শুনে নিন প্রথম পদ। প্রেম অঙ্কুর যাও তোবা ললিতা রে, প্রেম কো সখী যাবত আত ভেল না ভেলো না ভেলো যুগল পলাশ। ও ললিতা, না ভেলো না ভেলো যুগল পনা। যুগল পল্লব হতে পেল না রে, যুগল পল্লব হতে পেল না রে, পল্লব হতে পেল না রে। যুগল পনা বিভূতি পেল না রে। অঙ্কুরেতে বিনাশ হলো, পল্লব হতে পেল না রে। সখী অঙ্কুরেতে বিনাশ হলো, ও যে পল্লব হতে পেল না রে। অঙ্কুরেতে বিনাশী হলো, যুগল পল্লব হতে পেল না রে, অঙ্কুরেতে বিনাশী ওরে হলো, পল্লব হতে পেল না রে। পল্লবী হতে পেল না রে। আজ না ভেল না
রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা আমার আর আমার কৃষ্ণের প্রেমটা কেমন জানিস? কেউ দেখতে পেল, কেউ দেখতে পেল না, প্রতিপদের চাঁদের মতো। মায়েরা, অমাবস্যার পরে প্রতিপদের চাঁদ হয়, কেউ দেখতে পায় না। যে সারা রাত্রি জেগে থাকে আকাশের দিকে হঠাৎ দেখতে পায় কোন একটা চাঁদ উঠেছে, কে জেগে থাকবে? আমার আমার বধুর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো, কেউ দেখতে পেল, কেউ পেল না। যিনি কাগজে লিখেছেন দ্বিতীয় পদ, প্রতিপদ চাঁদ উদয় সে জমিনে পদে পদ চাঁদ কিবা পতি পদ চাঁদ প্রতিপদ চাঁদ কিবা পতি পদ চাঁদ প্রতিপদ কিবা চাঁদ পতি পদ চাঁদ উদয় জয়েছে জমিনে সুখ নব হই গেল নয় আসে আহা করিলে সুখ নব ওই গেল না আরে যে। মায়েরা শুনুন শুনুন, রাধারানী কৃষ্ণ ছাড়া হয়ে কেমন কাঁদছে। এই জগতে কোনো নারী যদি তার স্বামীকে খুব ভালোবাসে, তার স্বামী যদি হঠাৎ মারা যায়, তবে তার স্ত্রীর যে কি দুর্গতি হয়, আর তার স্ত্রী যে কেঁদে কেঁদে যে কথাগুলো বলে, ভেতরের কথাগুলো বলে। রাধারানী কৃষ্ণ ছাড়া হয়েছে, বলছে, ওরে ললিতা রে, আমার বধুর জন্য আমি আর থাকতে পারি না, বধু আমায় ছেড়ে চলে গেল। ললিতা বলছে, তুই মাথা খারাপ করিস না, তোর দোষ আছে। বলে, কেন? কৃষ্ণ যখন অক্কুরের রথে চেপে চলে গেল, তুই বাধা দিলি না কেন? যেত না? আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে এইদিকে এইদিকে, এই যে যিনি মারা গেলেন, তিনি যেদিন এখান থেকে চলে গেলেন, কেউ বাঁশের মাচা ধরে টানলে উনি আর আসতেন? জোরে বলুন হ্যাঁ না? আসতেন মায়েরা? ললিতা বলছে, কেন বাধা দিলি না? রাধারানী বলছে, তুই তো দেখিসনি আমি বাধা দিয়েছিলাম। অক্কুরের রথে চেপে কৃষ্ণ যখন চলে যায়, আমি অক্কুরের রথের চাকা ধরে কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম, বধূ হে, তুমি আমায় ছেড়ে যেও না। ওগো অক্রূর, তোমার নাম কে অক্রূর রেখেছে? তোমার তো ক্রূর রাখা নাম উচিত ছিল। যদি আমার প্রাণনাথকে নিয়ে যাবে, তবে আমার প্রাণ নিয়ে যাও। আমি কি করলাম জানিস ললিতা? ওই রথের চাকার সামনে শুয়ে পড়লাম, বললাম, রথের চাকাটা আমার বুকের ওপরে চাপিয়ে দিয়ে যাও। আমার প্রাণনাথ যদি চলে যায়, আমার প্রাণ রেখে কি লাভ আছে? তবে প্রাচীন লোকের মুখে শুনেছি, যদি কেউ শুভযাত্রায় বাইরে যায়, মরা মানুষের মুখ দেখলে তার যাত্রা ভালো হয়। আমার মুখ দেখে যদি আমার প্রাণনাথ চলে যায়, তার যাত্রা ভালো হবে। আমার চোখের জল আমার প্রাণনাথ সহ্য করতে পারল না। আমার প্রাণনাথ রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল, এক হাতে তুলসী পত্র নেই, আমার মাথায় হাত দিয়ে বলল, রাধে গো, যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রা পিছিয়ে করো না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব, কাল ফিরে আসবো। কিন্তু ললিতা রে, ললিতা রে, আমার বধুর কথাটা কেমন জানিস? ব্যবসায়ী লোকের মতো। আপনাদের এখানে ব্যবসা করে নাকি? কিন্তু তার আমি পেরিয়ে এলাম, আপনাদের এদিকে না, আমাদের বীরভূমে গেলে দেখতে পাবেন। ব্যবসায়ী লোকের মতো যারা ব্যবসা করে, তারা দরজায় লেখা থাকে দোকানে, আজ নগদ কাল ধার। আজকে 500 টাকা নিয়ে আপনি নগদ জিনিস আনতে গেলেন, যে না রাত্রি পেরিয়ে গেল, আবার লেখা আছে আজ নগদ কাল ধার। কাল আর হচ্ছে না। গোবিন্দ বলল, আজ যাব, কাল ফিরে আসবো, কিন্তু কাল আর হলো না। রাত্রি পেরিয়ে গেলে আবার আজ হয়ে যাচ্ছে। আমার বধূ যেদিন থেকে চলে গেছে, এদিকে তাকান মায়েরা, আমার বধূ যেদিন থেকে চলে গেছে, আমি 100 বছর স্নান করি নাই। আপনার 10 দিন স্নান না করলে মাথা গরম হয়ে যায়। রাধারানী 100 বছর স্নান করে নাই, 100 বছর পা ধুই নাই। ললিতা বলছে, কেন? রাধারানী বলছে, ললিতা রে, আমার বধূ যেদিন যাবে, তার আগের দিনে আমাকে বলল, রাধে তুমি আমায় কেমন ভালোবাসো? আমি ঘুরে বললাম, বধূ তুমি আমায় কেমন ভালোবাসো? আমার প্রাণনাথ আমাকে কোলে করে বসালো, নিজের হাতে স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, বেনি মাধবে নিজের হাতে আমার বেনি বেঁধে দিল, আমার নয়নে কাজল পরাইয়ে দিল। ওরে ললিতা রে, আমি তো আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। প্রাণনাথে আমার চরণটাকে ধরে আমার চরণে আলতা দিয়ে দিল। কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন সাধনা করে গোবিন্দের চরণ পাবার জন্য।
আমার চরণটাকে ধরে বারবার যখন আলতা দিচ্ছে, আমাকে বলল, রাধে আমি কাল ফিরে যাব, আজ যাব, কাল ফিরে আসবো। তুমি বেনিটা বেঁধে রেখো, খুলো না, আমি এসে দেখবো। তোমার স্মৃতির সিঁদুর মুছো না, আমি এসে দেখবো। তোমার নয়নের কাজল মুছো না, আমি এসে দেখবো। তোমার চরণের আলতা মুছো না, আমি দেখবো। 100 বছরে গেছে, যদি কোনো দিন চলে আসে দেখাতে পারবো না, তাই স্নান করি নাই, আমার স্মৃতির সিঁদুর মুছে নাই, যদি আসে তবে দেখাতে পারবো। ওরে ললিতা রে, আমি 100 বছর পা ধুই নাই, আমার চরণের আলতা লেগে আছে, যদি বধূ আসে তবে দেখাতে পারবো। ওরে ললিতা রে, আমি স্নান করি নাই বলে আমার বেনিটা বাঁধা আছে, আমার প্রাণনাথ যদি কোনোদিন আসে, আমার বেনি আমি দেখাতে পারবো। কিন্তু ললিতা, বড় দুঃখের কথা কি জানিস, আমি সব দেখাতে পারবো, শুধু দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বললে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। আমার নয়নের কাজল মুছে গেছে গো, কাজল মুছে গেছে রে। ওই আমার নয়নে হারি বলে হারি, আজ মুছে গেছে রে। কৃষ্ণ 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 বলে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, আজ কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, নয়নের কাজল মুছে গেছে রে। আসলে সবাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর বেঁচে থেকে লাভ নাই। সবাই মাথায় কাপড়টা নিন, শুনবেন রাধারানী বিরহের কথা। সো যদি পে জল কাজ কি এ হো জীবনে, যদি জল কাজ কিলে হো জীবনে। আপনারা বলেন না, ওরে একটু বিষ এনে দে, স্বামী চলে গেল, আমি বিষ খেয়ে মরবো রে। মায়েরা বলে দুঃখ করে, রাধারানী বলছে, সো যদি কাজ কি এ হো জীবনে, আজ সো যদি তে জল কাজ কি জীবনে, সো যদি কাজ কি এ হো যদি জল কাজ কি হো জীবনে, কি গরল করি সে, আরে বস কেটে যাচ্ছে, সখী গ্রল করি গ্রাসে মরি করে। লীলার পদগুলো দেখুন, বক্সটা কাটছে, বক্সটা কাটছে, বারবার বলছি বক্স কাটছে। আপনি মাইক মেরে একটু নজর দেবেন না। আনো হো সখী গরল করি সে, আরে কি আজ আনো হো সখী গরল করি রাখে, আরে কিবা আনো হো সখী গরল করি সে, আজি অনল সখী গ্রল করি গ্রাসে মরি করে। আমায় দে দে গরল সখী আমায় দে দে গরল এনে দে রে, দে দে গরল ওই আমায় দে দে গরল এনে দে দে, গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। আমি গরল খেয়ে প্রাণতে জীবন দে দে গরল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। ওই আমি গরল খেয়ে কান্তে জীব দে দে গরল এনে দে দে। আমাকে বিষ এনে দে, আমি প্রাণ ত্যাগ করবো, তবে আমি যখন মরে যাব, আমার কথাগুলো শোন। আমাকে কি করবি জানিস? আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, কি করবি? মেরে নাহি অনলে নাহি নিরে নাহি
দারবে অনলে নাহি দাহবে নিরে নাকি দারবি অনলে নাকি দাহবি আখবে তোর কমাল ডালে বিধি রাখি আজ রাখবি তোর তোমাল ডালে আজ কি আমায় রাখবি তরু তমালো ডালে আরে কি আজ রাখবি তোর কমাল ডালে তুলে রাখি। আমি গর্ব করে সব জায়গায় বলি মুর্শিদাবাদের মাটিতে পদাবলী গান গেয়ে মজা আছে, বাঁকুড়ার মাটিতে পদাবলী গান গেয়ে মজা আছে, নদিয়ার মাটিতে বা পদাবলী গান গেয়ে মজা আছে। আমি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আসাম যাই, ওখানে পদাবলীযুক্ত গান শোনে, ওগুলো শুনতে ভালো। কিন্তু যখনই হাওড়া, হুগলি, মেদিনীপুর চলে গেলাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা, ওরা কিন্তু এগুলো শুনবে না। ওরা ছোট ছোট ভক্তলীলা শুনবে। আর 3 ঘন্টার জায়গায় যদি 3.25 ঘন্টা কথা বলেন, ওরা পয়সা বেশি দেবে। কেন বলবে? তোমার কত তত্ত্ব আছে তাই দেখবো। গান তো সবাই করে, আগে তত্ত্ব দেখাও, মহাভারত রামায়ণের কথা বলো, তোমাকে দেবো আমরা। মানে একটা দিক আছে প্রত্যেকটি। এই জন্য আমাদেরকে সব জায়গাতে সব রকম করতে হয়। এই দেখুন, কেন তোকে আমি যদি মরে যাই, আমাকে কি করবি? আমায় তোমার ডালে বেঁধে আমায় তোমার ডালে বেঁধে রাখি তোমার ডালে বেঁধে ওই আমায় তোমার ডালে বেঁধে রাখে মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে সখী মরিলে আমার দেখো কমল ডালে বিধি রাখি মরিলে আমার দেহ তোমার ডালে মরিলে আমার দেখো তোমার ডালে বেঁধে রাখি এত গাছ থাকতে তমাল গাছের কথা বললি কেন? ওরে, আমার বধুর গায়ের রংটা কেমন তমাল গাছের মতো। আমি তমাল বড় ভালো, আমি তোমার বড় ভালোবাসি তমাল বড় ওই আমি তোমার বড় ভালোবাসি কাউকে যে ভালোবাসবি, ভালোবাসার কারণ তো আছে। কি দেখেছিস? আমার বধু কালো, তমাল কালো, তমাল বড় আমার বধূ কালো তোমার কালো তোমার বড় ভালোবাসি বধু কালো, তমাল কালো, তমাল বড় ভালো। ওই আমার বধু কালো আর তমাল কালো তমাল বড় ভালোবাসি আজ রাখবে তোর তমাল ডালে তুলে রাখি রাখবি তরু তমাল ডালে আরে আজ রাখবি তোর তমাল ডালে আরে কি ললিতা, আমাকে পোড়াবি না কেন জানিস? কৃষ্ণ প্রেমে আগুনে আমার দেহ পুড়ে ছাই হয়ে গেছে। আমার পুরা দেহ পুরাছে না, আমার পুরো দেখো পুরো শরীর পুরা দেহ পুরাছে না। ওই আমায় পড়া দেখো পড়াতে না রে প্রেম আগুনে পুড়ে গেছে, পুরা দেহ পুরাছে না। কৃষ্ণ প্রেমাগুনে পুড়ে গেছে পুরো দেখো পুরো শরীর এই, আর জলে ভাসাবি না কেন? আমার দেহটা ভাসতে ভাসতে মথুরার মাটিতে, মথুরার ঘাটে গিয়ে যখন লাগবে, মথুরার মেয়েরা জল আনতে আসবে, আমার শরীরে কৃষ্ণ নাম লেখা, আমার দেহটার কোনো গতি হবে না। তারা বলবে আজ থেকে আমার বধুর নামে কেউ করবে না, বধুর নামে কলঙ্ক দেবে। তারা চিৎকার করে বলবে, দেখ দেখ, কৃষ্ণ প্রেম করেছিল, দেহটার গতি হয় নাই। কৃষ্ণ প্রেমের এই কি রীতি, ওই যে কৃষ্ণ প্রেমের এই কি রীতি কৃষ্ণ প্রেমের এই কি রীতি। দেখো কৃষ্ণ প্রেমে কি রীতি কেন কেন? একটা মরা দেহের কৃষ্ণ প্রেমের আজ মরা দেখে হয় না গতি কৃষ্ণ প্রেমের এই কি রীতি আচ্ছা, এত মাথুর গান গাইলাম, একটা পদ আপনারা শুনেছেন ইউটিউবে? শুনেছেন? আজকে শুনছেন? তা যিনি কোনোদিন বলবেন শুধু কথাই শুনছি, তাকে আপনি বলতে পারবেন যে না নাই তো পদাবলীযুক্ত গান। আমায় কি 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 কৃষ্ণ প্রেমের এই কি আহা কৃষ্ণ প্রেমের এই কি রীতি মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। ওজালে মোরা দেখে রে হয় না গতি কৃষ্ণ প্রেমের কি রীতি রাখবি তরু তমাল ডালে আরে কি বা আজ রাখবে তোর তমাল ডালে আরে কি জোরে বলুন, রাধা রানী কি জয় জয়টা জোরে হবে, কিন্তু খুব জোরে হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি।
চারজন ঘুমোচ্ছে বলে বললাম আর কি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, রাধা কৃষ্ণের আসতে রাধা কৃষ্ণের প্রেমের কথা বললাম। এই জগতের প্রেম কেমন, হ্যালো আর গেল না, কি বলছেন? সকালে হ্যালো আর বিকেল বেলায় গেল। রানী চণ্ডীদাসের প্রেমের কথা শুনলে চমকে যাবেন। রানী রজকিনীর মেয়ে 12 বছর ধরে পুকুর ঘাটে কাপড় ধুয়েছিল, আর 12 বছর ধরে চণ্ডীদাস ছিপ ফেলেছিল, শুধু দেখা হয়েছিল, কথা হয়। এরকম প্রেমের কথা আজকে ইতিহাসে লেখা আছে। কেন? এইরকম প্রেম করতে শিখতে হবে। ভালোবাসা যায় না, কাকে ভালোবাসতে পারে? যার বাসা ভালো, একমাত্র সেই ভালোবাসতে পারে। রাধারানী যখন এভাবে কাঁদছে, তো ললিতাকে বলছে, ললিতা আমার কি হয়েছে জানিস? আমি 1 যুগে কাঁদি না, আমি 4 যুগে কাঁদছি। কেঁদে কেঁদে দিন কেটেছে। আমি গানের মাধ্যমে বুঝিয়ে দেবো, ভাঙছি না, আপনারা শুনবেন। রাধারানী বলছে আমার 4 যুগে কাঁদছে, 1 যুগে নয়। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। অনেক বয়স্ক বাবারা জ্ঞানীজন আছেন, আমি গানের দ্বারা বলবো রাধারানী কোথায় কোথায় কাঁদছে। সত্য যুগে সতী সুখী ছিলাম, সত্য নারায়ণী। দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসী। তাই ছিলাম রাম ঘরণী, জনক নন্দিনী। ওই বৈরি দোষে মাগো হলাম বনচারী। তারপরে মা ছিনু হই আয়ান ঘরণী। ননদিনী দোষ দিল মা, হলাম কলঙ্কি। কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী। বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। 4 যুগে